নমস্কার বন্ধুরা, শুভ শুভ্রা ব্লগসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভাবছি প্রতিদিন একটা করে ব্লগ দিলে কেমন হয়। হ্যাঁ, এদিন সকালবেলা উঠে গিয়েছিলাম, আর উঠে গিয়েই তো দেখছি বউ কিছু একটা রান্না করছে। আর সেই রান্না করাটা কি হচ্ছে তা ভাবতে ভাবতেই দেখে নিলাম বউ কিন্তু আমার জন্য গোলা রুটি বানাচ্ছে, এবং তার জন্য অবশ্যই আর তারপরেই সেই গোলা রুটিটা খেতে হবে। তার জন্য তাড়াতাড়ি দাঁত মেজে নিলাম, আর দাঁত মেজে নেওয়ার পরেই তো দেখলাম টোটোর চার্জারটা অফ করতে হবে, আর সেজন্য অফ করে নিয়েই চার্জারটা খুলে দিলাম। আর প্রতিদিন সকালের মতো টোটোর চাকায় দিয়ে দিলাম জল, কারণ বেরোনোর আগে চাকায় জল দেওয়া আমার একটা প্রতিদিনের কাজ, আর সেটা শুভ বলে মনে করা হয়। তারপরেই এই যে বউয়ের বানানো সুন্দর সুন্দর খাবারগুলো, যেমন গোলা রুটি, স্যালাড, সাথে দুধও ছিল, এগুলো কিন্তু খেয়ে নিলাম সকাল সকাল। একেবারে পেটটা ভরে খেয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে কাজের জন্য, কারণ সারাদিন অনেক কাজ আছে আজ, আর সেই কারণেই বেরিয়ে গেলাম। এরপরেই এক জায়গা থেকে ফাঁকা জার তুলে নিলাম, এরপরেই এক বাড়িতে দিয়ে দিলাম বিসলারির জার। হ্যাঁ, আমাদের কাছে বিসলারির জলও পাওয়া যায়। যাই হোক, বিসলারির জলটা দেওয়া কমপ্লিট হতেই আমার গাড়ি ফুল লোড করে নিলাম, কারণ আজকে অনেক জলের প্রেশার আছে আর সবাইকে দিতে হবে। তার জন্য একদম গাড়ি ভর্তি করে জল তুলে নিলাম, আর তারপরে সেগুলো দেওয়া শুরু করে দিলাম। এদিকে বাড়ি থেকে ফোন আসলো যে কাজ করতে বাড়িতে এসছে, একবার দেখে যা। আমি তো গিয়ে দেখছি অলরেডি মাটি ফাটি কেটে একাকার। হ্যাঁ, কল জাম হয়ে যাচ্ছে, আর সে কারণেই এখানে পরিষ্কার করাতে হবে। তার জন্য লোকজন এসছে, তারা কাজ করছে। আর সেটা দেখার পরেই দেখলাম, দেখুন কিভাবে কল থেকে জল, নোংরা জল বেরোচ্ছে, একেবারে লাল, ঘন লাল জল। কীরকমভাবে আয়রন জমতে পারলে এরকম অবস্থা হয় সেটাই দেখুন একবার। যাই হোক, তারা কাজ করে দিয়ে যাওয়ার পরে এখন কিন্তু জলের স্পিড বেশ ভালোই আসছে। আর এদিকে সন্ধে হয়ে গিয়েছিল, আমি তাই সন্ধ্যাবাতি দেওয়া শুরু করলাম। গঙ্গার জল ছিটিয়ে ধূপধুনা দেখিয়ে দিলাম। এখন শীতের সময় না, কখন হঠাৎ করেই সন্ধ্যা নেমে যায় সে কিন্তু একেবারে বোঝাই মুশকিল হয়ে যায়। যাই হোক, তারপরে তো ওই বাড়িতে গিয়ে দেখলাম বউ আজকে পাটি সাপটা বানাচ্ছে। এসব বিষয়ে সে দিন দিন আরো বেশি পরিপাটি হয়ে যাচ্ছে, আর রেসিপিও তৈরি হয়ে গিয়েছে। এদিকে পাটি সাপটাও তৈরি, আর আমার খাওয়া চালু। হ্যাঁ, মিষ্টি জিনিস আমি একটু কম খাই, কিন্তু এসব দেখলে আর লোভ সামলাতে পারি না। অলরেডি 2-3টে কিন্তু খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এরপরে আমি পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে ছুটির সাথে একটু খেলাধুলা করলাম, সে আবার আমার কোলে আসলো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।